নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 6 নম্বর সেটটি। প্রথমেই আজকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক দাগ, আদাব গল্পে উল্লেখিত নদীর নাম উত্তর হবে বুড়িগঙ্গা। পরের প্রশ্ন দেখো, মান্দালয় জেল অবস্থিত উত্তর হবে বার্মায়। একের 3, হরিচরণ বিশ্বভারতীয় কাজ থেকে অবসর নেন 75 বছর বয়সে। একের 4, জলপুরি কন্যা উদাস নয়নে দেখে উত্তর হবে বন্যা। একের 5, কবি সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ হল পদাতিক। 6 দাগ, কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এই বাড়িরে ভালোবেসে কারা থেমে রয়েছে উত্তর হবে রঙিন মেঘেরা। একের 7, সুভাষচন্দ্রের পত্রে কোন কবির নাম উল্লেখিত রয়েছে উত্তর হবে কাজী নজরুল ইসলাম। 8 দাগ, যে ক্রিয়া এখন সংগঠিত হচ্ছে তাকে বলে ঘটমান বর্তমান। 9 দাগ, ক্রিয়ার কালের ভাগ হলো 3টি। 10 দাগ, যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমসমান পদ। 11 দাগ, সাধু ভাষার একটি প্রধান বৈশিষ্ট্য হলো তৎসম শব্দের অধিক্য। 12 দাগ, ওদেরকে এর সাধু ভাষার রূপটি হলো উহাদিকে। এবার চলে যাই 2 দাগে, অতি সংক্ষেপে উত্তর দাও। 2-এর 1 দাগে বলেছে সুভাদের গ্রামের নাম কি ছিল উত্তর হবে চণ্ডীপুর। তারপরে আছে ভালোবাসা কি বৃথা যায় গদ্যাংশটি কার লেখা? শিবনাথ শাস্ত্রীর লেখা। 2-এর 3, নাটোরের মহারাজার নাম কি ছিল উত্তরটি হবে জগদীন্দ্রনাথ। 2-এর 4, তুমি যদি বদলে দিতে না পারো তাহলে কি হবে উত্তরটি হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। 2-এর 5, তার কি নাই কাঁদন? তার বলতে কার কথা বলা হয়েছে? শ্রাবণ মাসের বর্ষার কথা বলা হয়েছে। 2-এর 6 দাগ, স্বাধীনতা একটা শক্তিশালী কি? স্বাধীনতা মানুষের বাঁচার মূল মন্ত্র। 2-এর 7, সমাজ শব্দের অর্থ কি উত্তর হবে সংক্ষেপ। এবার দেখো 8 দাগে বলেছে ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। গুরু শিষ্য হবে গুরু ও শিষ্য, এটা হবে কর্মধারায় সমাস। 2-এর 9 দাগে আছে দ্বিগু সমাস কাকে বলে? যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ এবং উত্তরপদ বিশেষ্য এবং সমাসবদ্ধ পদ সমাহার বোঝায় তাকে দ্বিগু সমাস বলে। যেমন উদাহরণে দেখো, ত্রি বা 3টি ফলের সমাহার ত্রিফলা, শত শব্দের সমাহার শতাব্দী। 10 দাগ, ওই পদ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম কোন কালের কোন রূপ তা লেখো। এটা ঘটমান অতীতের উত্তম পুরুষের রূপ। তারপরে দেখো বলেছে বাংলা ভাষায় লিখিত কয়টি রূপ দেখতে পাওয়া যায় ও কি কি? বাংলা ভাষায় লিখিত রূপ 2টি, সাধু ভাষা আর চলিত ভাষা বা কথ্য ভাষা। তারপরে দেখো দুর্গার কি অসুখ হয়েছিল উত্তর হবে ম্যালেরিয়া। 13 দাগ, অপু কোন খবরের কাগজ পড়তে ভালোবাসে উত্তরটি হবে বঙ্গবাসী। চলে যাই 3 দাগে, নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। 3-এর 1 দাগ, জেলখানার চিঠি এই পত্রখানি কে কাকে লিখেছিলেন? সুভাষচন্দ্র বসু জেলে বন্দি থাকাকালীন বন্ধু দিলীপ রায়কে লিখেছিলেন। পরের প্রশ্ন, স্বদেশী সভা কার উদ্যোগে গড়ে ওঠে? এই যতীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে। আর এই সভার সভাপতি কে? সভাপতি ছিলেন রাজনারায়ণ বসু। 3 দাগ, কখন খসে পড়ল কোন কবিতার অংশ? কি খসে পড়ল? কোন কবিতার অংশ? এটা হবে লোকটা জানলই না কবিতার অংশ। আর কি খসে পড়ল? জীবন খসে পড়েছিল। তারপরে দেখো শুনে শুনে কান পচে গেল কোন কথা শুনে কবির কান পচে গেল? সময় আসলে সব কিছুই পাওয়া যাবে, সব আশাই পূর্ণ হবে।
চলে যাই 4 দাগে। কম বেশি 63টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4-এর 1 দাগে আছে তাহাদের জাতি ও পরকালে রক্ষা হইল। কাদের সম্পর্কে কথা বলা লেখক বলেছেন, তার এইরূপ মন্তব্যের কারণ কি? রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সুভা গল্প থেকে গৃহীত উদ্ধৃত মন্তব্যটি সুভার বাবা মা সম্পর্কে বলা হয়েছে। বোবা মেয়েটির বিবাহের বয়স উপস্থিত হলে কন্যা ভারাক্রান্ত বাবা মা চিন্তিত হয়ে উঠেছিলেন। সমাজে সবাই নিন্দা শুরু করছিল, এমনকি তাদের একঘরে করার প্রস্তাবও উঠেছিল। তাই মেয়েটির বিয়ে দিয়ে তারা তাদের জাতি ও পরকালে রক্ষা করেছেন বলে লেখক কটাক্ষ করেছেন। 4-এর 2 দাগ। আমি পারুম না ভাই থাকতে, বক্তা কে? সে কেন এই কথা বলেছে? সমরেশ বসুর রচিত আদাব গল্পটিতে আলোচ্য উক্তিটির বক্তা হলেন এক মুসলিম মাঝি। হিন্দু মুসলিম দাঙ্গার ভয়াবহ পরিস্থিতির মধ্যে এক মুসলিম মাঝি ও হিন্দু সুতা মজুদ পরস্পরকে অবলম্বন করে প্রাণ বাঁচানোর অপ্রাণ চেষ্টা করে। এমন অবস্থায় মাঝি সুতা মজুদকে নিরাপদ স্থানে অবস্থান করার কথা বলে নিজেই যাওয়ার কথা জানায়। কিন্তু মাঝির বিপদের আশঙ্কায় সুতা মজুর অস্থির হয়। তবু মাঝি যে কোনো উপায়ে প্রয়োজনে বুড়িগঙ্গা সাঁতার দিয়ে পার হয়ে বাড়ি যাওয়ার কথা বলে। দীর্ঘ 8 দিন মাঝি বাড়ি ছাড়া। বাড়ির কোনো খবর সে পায়নি। পরের দিন ঈদ। তার ছেলেমেয়েরা আশা করে অপেক্ষা করে আছে যে তাদের বাপজান ঘরে ফিরলে নতুন জামা পরে তারা খুশির ঈদ পালন করবে। মাঝির বিবি মাঝির বিরহে চোখের জল বুক ভাসাচ্ছে। এই সমস্ত কথা মনে করে মাঝির মন বাড়ির জন্য অস্থির হয়ে উঠেছে। সে তার পোলা মাইয়া আর বিবির কথা চিন্তা করে নতুন জামা কাপড় কিনেছে। তাই সেই রাত্রের মধ্যে সে যে করেই হোক মাঝিকে বাড়ি পৌঁছাতে হবে। আপনার মানুষ, কাছের মানুষ, প্রিয় মানুষের কাছে পৌঁছানোর জন্য মাঝির মন উতলা হয়েছে। তাই সুতা মজুর মাঝির বিপদের কথা চিন্তা করে বাধা দিতে গেলে মাঝি আবেগ উৎকণ্ঠা গোপন না করে উক্তি করেছে। তারপরে দেখো 4-এর 3 দাগ। কি করবে? ও ঠিক করে ফেলেছে। এখানে কার কথা বলা হয়েছে? সে কি ঠিক করে ফেলেছে? তার সিদ্ধান্ত অনুযায়ী সে পরবর্তী সময়ে চলতে পারছিল কি? প্রশ্নে প্রদত্ত উদ্ধৃতাংশে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের রচিত পরাজয় গল্পের প্রধান চরিত্র রঞ্জন সরকারের কথা বলা হয়েছে। রঞ্জন ঠিক করেছিল যে সে পরবর্তী 2 দিন অপেক্ষা করবে, যদি কেউ ক্লাবের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করে, এই আশায়। তা না হলে সে ক্লাব ত্যাগ করবে, কিন্তু খেলা ছাড়বে না কিছুতেই। অপমানের যোগ্য জবাব তাকে দিতেই হবে। এরপরে দেখো যে তার সিদ্ধান্ত অনুযায়ী সে পরবর্তী সময়ে কি চলতে পারলো কি সেটা। হ্যাঁ, 2 দিন অপেক্ষা করে রঞ্জন অপর বড় দলে যোগ দিল এবং নিজেকে নতুন করে প্রমাণ করলো। পুরনো ক্লাবকে গোল দিয়ে পরাজিত করলো। সে নতুন দলকে জিতিয়ে দেখিয়ে দিতে পেরেছিল যে সে এখনও শেষ হয়ে যায়নি। তবে এই জয়ের পরেও একটা চাপা কষ্ট অনুভব করছিল। পুরনো ক্লাবের সঙ্গে তার ছিল নারীর টান। তাই সেই ক্লাবকে পরাজিত করেও সে নিজের বিবেকের কাছে পরাজিত হয়েছিল। তাই তার চোখে নেমে এসেছিল বেদনার অশ্রু। তারপরে চলে যাই 5 দাগে। কম বেশি 63টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5-এর 1 দাগ। লোকটা জানলই না। কোন লোকটার কথা বলা হয়েছে, তার কি জানা হয়নি তা লেখো। প্রশ্নোক্ত উক্তিটির কবি সুভাষ মুখোপাধ্যায়ের লোকটি জানলই না কবিতা থেকে নেওয়া হয়েছে। উক্ত কবিতায় বর্ণিত অর্থ সর্বস্ব লোকটার কথা এখানে বলা হয়েছে। কবিতায় বর্ণিত লোকটা অর্থের পিছনে ছুটছে আজীবন। তার বাঁ দিকের বুক পকেটটা সামলেছে রাত দিন, অথচ আরও একটু নিচে হাত দিলেই সে বুঝতে পারত অস্থি মজ্জার ভেতরে সুরক্ষিত আছে যে হৃদয়, সেই হৃদয় পার্থিব সকল সম্পদের থেকেও মূল্যবান। কোনো অর্থ সম্পদ দিয়েই হৃদয়ের ঐশ্বর্যকে পরিমাপ করা যায় না।
এই হৃদয়ের অস্তিত্বের কথা অর্থ সর্বস্ব লোকটার জানা হয়নি। লোকটার গৃহে ধনলক্ষ্মী অধিষ্ঠান করেছেন, অর্থাৎ বহু সম্পদ সে সঞ্চয় করেছে এবং সেগুলোকে আগলে রাখার জন্য পাহারার ব্যবস্থাও করেছে দেয়ালের পাহারায়। প্রকৃতির সংস্পর্শ থেকে দূরে রেখেছে নিজেকে, গোগ্রাসে গিলেছে অর্থ, কিন্তু একইভাবে চলতে চলতে কখনো যে জীবনটাও খসে পড়ল, মৃত্যুর অতলে হারিয়ে গেল জীবন, সেটাও লোকটা জানতে পারল না। অর্থাৎ লোকটা যেমন জানতে পারেনি হৃদয়ের উপস্থিতির কথা, তেমনই জানতে পারেনি হৃদয়ের আর্তধানের কথাও। 5-2 পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতাটি কার লেখা? পাড়াগার দুপুরের যে বর্ণনা আছে কবিতা অবলম্বনে লেখো। এটি কবিতাটির কবি হলেন জীবনানন্দ দাশ। আর দুপুরের যে বর্ণনা কবিতা অবলম্বনে রয়েছে, দেখো, বাংলার স্মৃতি মেদুর দুপুরের কথা কবির বারবার মনে পড়ে। ঝরে যাওয়া হলুদ পাতার মতো কবির সেই স্বপ্নের দুপুরের নকশা পেরে শাড়ির মেয়েটি সরে গিয়েছে বহু দূরে, কিন্তু কবির হৃদয়ে রয়ে গিয়েছে সেই স্মৃতিমধুর দুপুরের ছবি। কবির মন তাই পাড়াগাহের দ্বিপ্রহরকে ভালোবাসে। কবি ভালোবাসতেন তার পাড়াগার দ্বিপ্রহরকে। এখনও তিনি অনুভব করেন সেই দ্বিপ্রহরের রৌদ্রের গন্ধকে। কবির কত স্বপ্ন কাহিনী হারিয়ে গিয়েছে কেবল প্রান্তর ও প্রান্তরের শঙ্খচিল তা জানে। কারণ কবির সঙ্গে এদের সম্পর্ক তো শুধু এই জীবনের নয়, জন্ম জন্মান্তর ধরে কবির সঙ্গে তাদের চির অমলিন সম্পর্ক। তাদের কাছ থেকেই কবির নানান কথা শিখেছেন। পল্লী প্রকৃতির সঙ্গে কবির আত্মিক সম্পর্ক নির্দেশ করেছে প্রসূত অংশে। পরের প্রশ্ন দেখো, ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কহে। ডাহুক মেয়ে কারা আর তারা কাদের নিয়ে আসে, তারা কিভাবে কথা বলে? গড়াই নদীর তীরে কবিতায় মা ডাহুক পাখিদের স্নেহবশত কবি জসিমউদ্দিন ডাহুক মেয়ে বলেছেন। জলচর ডাহুক গৃহস্থ বাড়ি সংলগ্ন খানা ডোবায় থাকে। সন্তানদের নিয়ে তারা কখনো কচুরিপানায়, কখনো ঝোপঝাড়ে, মাঝে মাঝে গৃহস্থের উঠোনেও ঘুরে বেড়ায়। মা পাখিরা কবির ভাষায় ডাহুক মেয়েরা তাদের সন্তানদের নিয়ে বেড়াতে আসে। পাখির ডাক অনেক ক্ষেত্রেই এতটাই শ্রুতিমধুর যে মানুষ তাকে সঙ্গীতের মর্যাদা দেয়। গ্রাম্য প্রকৃতির কোমল সুন্দর পটে ডাহুকের ডাক কবি প্রাণে সঙ্গীতের মূর্ছনা এনে দিয়েছে। তাই কবি বলেছেন তারা গানে গানে কথা বলে। পরের প্রশ্নটি দেখো, এবার 6 দাগে কম বেশি 63টি শব্দ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বলেছে, মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে, কে কখন উক্তিটি করেছেন আর উক্তিটির মাধ্যমে বক্তার কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? প্রশ্নে প্রদত্ত উক্তিটি করেছেন অপু দুর্গার মা সর্বজয়া। দুর্গাজয়ার প্রাক্কালে হরিহর স্ত্রীপুত্র কন্যার জন্য উপহার নিয়ে ঘরে ফিরে এসেছে। পরিবারের সকলের জন্য কিছু কিছু জিনিস কিনতে পারার জন্য তার মনে আজ অপার আনন্দ। সে মনে মনে কল্পনার জাল রচনা করেছে যে ছেলে মেয়ে দুটো তার আগমনে এবং উপহার সামগ্রী দেখে খুব আনন্দ পাবে। বাড়িতে প্রবেশ করেই হরিহর বাচ্চাদের ডেকেও তাদের সাড়া পায়নি। তবুও তার মনে কোনো সংশয় দেখা দেয়নি। ভেবেছে বাচ্চারা হয়তো বাইরে রয়েছে, খেলছে। সর্বজয়া নীরব ছিল প্রথমে, কিন্তু শেষে তার নিজেকে ধরে রাখতে পারল না। উচ্ছ্বাসিত কণ্ঠে কেঁদে উঠে দুর্গার মৃত্যুর কথা স্বামীর কাছে প্রকাশ করতে গিয়ে প্রশ্নোক্ত উক্তিটি করেছে। উক্তিটির মাধ্যমে বক্তার মনের বেদনার প্রকাশ ঘটেছে। দরিদ্র পীড়িত সংসারে অপু দুর্গাকে কত কষ্টে সে মানুষ করেছিল। সেই দুর্গা তাকে ছেড়ে আকাশের নীলিমায় হারিয়ে গিয়েছে, আর কোনোদিনও ফিরে আসবে না। দুর্গা পুজোর আগেই তার দুর্গার ভাসান হয়ে গিয়েছে। এই বেদনাভার সর্বজয়াকে মর্মে মর্মে দগ্ধ করেছিল। তাই প্রশ্নোক্ত মন্তব্যটির মাধ্যমে সর্বজয়া মাতৃহৃদয়ের হৃদয় বিদকর বেদনারই প্রকাশ ঘটেছে। পরের প্রশ্ন দেখো, অপু যেখানে মাছ ধরতে যেত সেই স্থানটির পরিবেশের পরিচয় দাও। এই প্রসঙ্গে মাছ ধরতে গিয়ে অপু
কি কি করতো তা লেখো। মাছ ধরবার শখ ওপর অত্যন্ত বেশি। সোনাডাঙ্গা মাঠের নিচে ইছামতির ধারে কাঁচি কাটা খালের মুখে ছিপে খুব মাছ ওঠে। প্রায় সে এই খানটিতে গিয়ে নদী তীরে একটা বড় ছাতিম গাছের তলায় মাছ ধরিতে বসে। স্থানটা তাহার ভারী ভালো লাগে। একেবারে নির্জন, দুধারে নদীর পাড়ে কত কি গাছপালা, নদীর জলে ঝুঁকিয়ে পড়িয়াছে। ওপারে ঘন সবুজ উলবন, মাঝে মাঝে লতা দোলানো কদম শিমুল গাছ, বেগুনি রঙের বন কলমি ফুলে ছাওয়া ঝোপ। দূরে মাধবপুর গ্রামের বাঁশবন, পাখির ডাকে বনের ছায়ায় উলবনের শ্যামলতায় মেশামেশি মাখামাখি স্নিগ্ধ নির্জনতা। এবার দেখো বলেছিল যে এই প্রসঙ্গে মাছ ধরতে গিয়ে ওকে কি করতো। দেখো, এক স্থানে ততক্ষণ বসিয়া থাকিবার ধৈর্য তাহার থাকে না, সে এদিক ওইদিকে ছটফট করিয়া বেড়ায়। ঝোপের মধ্যে পাখির বাসার খোঁজে ফিরিয়া আসিয়া হয়তো চোখে পড়ে ফাতনা একটু একটু ঢুকাইতেছে। একদিন সে একখানা বই সঙ্গে করিয়া আনিয়া বসে। ছিপ ফেলিয়া বই খুলিয়া পড়ে। সুরেশের নিকট হইতে সে একখানা নিজের গ্লাসের ছবিওয়ালা ইংরাজি বইও তাহার অর্থপুস্তক চাহিয়া লইয়াছে। ইংরাজি সে বুঝিতে পারে না, অর্থপুস্তক দেখিয়া গল্পের বাংলাটা বুঝিয়া লয় ও ইংরাজি বইখানাতে শুধু ছবি দেখে। দূরদেশের কথা ও সকল রকম মহত্বের কাহিনী ছেলেবেলা হইতেই তাহার মনকে বড় দোলা দেয়। এই বইখানাতে সে ধরনের অনেকগুলো গল্প আছে।